যে কার্যক্রম ছিল কার্যক্রমটি সমাপ্তি। সংসদ নির্বাচন আয়োজনে তফসিলের বাকি 2 মাস। এরই মধ্যে কমিশনের পক্ষ থেকে পুরোদমে চলছে প্রস্তুতি। অংশীজনদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে সোমবার গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। আনন্দিত যে আমাদের সংলাপের উদ্বোধনীতে সিইসি জানান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কমিশনের অবস্থানে লুকোচুরি নয়। সব মিলিয়ে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদকরণ। এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। কমিশনার বেশ কিছু বিষয় বলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সাথে ইসির দ্বিতীয় দিনের এই সংলাপে বিশেষভাবে গুরুত্ব পায় গণমাধ্যম নীতিমালা। প্রস্তাবনা ওঠে সাংবাদিকদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ, রিটার্নিং অফিসারের দায়িত্বে ইসির কর্মকর্তাদের নিয়োগ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতার বিষয়ে। ভোটের আগে ও পরে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টিও বক্তব্যে উঠে আসে। সাংবাদিকরাই কিন্তু ওই যারা বিজয়ী হয় তাদেরও রোশনালের পরে, যারা পরাজিত হয় তাদের রোশনালের পরে, নির্বাচনের আগেও পরে, নির্বাচনের পরেও পরে। এই নিরাপত্তার বিষয় আপনারা কিভাবে নিশ্চিত করবেন? নিশ্চয়ই আজকের এই মতবিনিময় থেকে এটি পরবর্তী সময় যখন সিদ্ধান্ত গ্রহণ হবে। নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরতে নিজেদের দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। এত প্রতিবন্ধকতা দরকার নাই যে আমরা কতক্ষণ থাকবো, কার অনুমতি নিয়ে যাব। আমার কাছে যখন আমার পাসটা থাকবে সেটাই আমার জন্য অনুমতি। আমাকে আবার প্রিজাইডিং অফিসারকে খুঁজে তাকে অবহিত করতে হবে কেন? নির্বাচন কমিশন এবং গণমাধ্যম এখানে মানে আপনারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবেন। আমরা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যেই ভুল ত্রুটিগুলা সেগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরবো আমাদের গণমাধ্যমের মাধ্যমে। আমাদের সম্ভাব্য এ সময় প্রশ্নবিদ্ধ নির্বাচনী সংস্কৃতি থেকে বের হয়ে আসতে ইসির স্পষ্ট অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা যে পোস্টাল ব্যালটটা করছি এটা আসলে ডিজিটাল ব্যালট না, এটা পোস্টাল ব্যালট। শুধুমাত্র আপনার ইয়েটা হতে যাচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং এর যে রেজিস্ট্রেশনটা, অর্থাৎ আমি দেশের বাইরে থেকে ভোট দিতে চাই মর্মে আগে যেটা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হতো, সেই আবেদনটা আর হাতে করা লাগবে না। এটা একটা আমরা প্ল্যাটফর্ম ডেভেলপ করছি, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই আবেদনটা করতে পারবেন। প্রস্তুত করে ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এখানে কতগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তো মিয়া আমিরুল, এখন ঢাকা। আমাদের চিন্তার সাথে মিলে গেছে অনেকগুলো বিষয়।